বাংলাদেশের ইলিশ না পেয়ে কলকাতা হতাশ, এটা কোনো কথা ভাই? আরে বাড়া বাংলাদেশি কি বললি? তোদের বাংলাদেশে ইলিশ না পেয়ে কলকাতা হতাশ হয়ে গেছে। দেখ বাড়া, তোদের বাংলাদেশবাসীর কথা শুনে আমাদের কলকাতার এক মাছ ব্যবসায়ী কি বলে শোন। ওরা যদি ইলিশ মাছ এই ইন্ডিয়ায় না পাঠায়, লাউড়া ওরা খাবে কি? লাউড়া ওরা খাবে কি? হ্যালো বন্ধু আর বান্ধবী, তাহলে কি ভিডিও দেখতে চলে আসছো? তাহলে ফটাফট কানের ফোনটা পরে নাও ভিডিও দেখার জন্য। আজকে দুটো বাংলাদেশি পাগল চুদাকে নিয়ে আসছি, তাদের আজকে এই ভিডিওতে পুরো ঢোলাই দেবো। চল বেশি ভাট না পাকে তাদেরকে নিয়ে খেলাটা শুরু করি। একটা জিনিস তো আপনাদের বোঝা উচিত, একটা জিনিস আপনাদের মানতে হবে। এতকাল আপনাদের মাসি ছিল, আপনারা মাংনা খেয়েছেন, এখন তো আপনাদের মাসি নেই, এখন তো আপনাদের একটু বোঝা লাগবে ভাই। শোন বাড়া, তোরা এখন ইলিশ মাছ নিয়ে পড়ে আছিস। তোদের বাংলাদেশে ইলিশ আমাদের আর লাগবে না। এখন যে আমাদের ভারতে প্রচুর পরিমাণে যে ইলিশ আমদানি হয় না, এটা ভারতের লোকে জানে। বারা বছরে 1 মাস ইলিশ দেয়, তো মুখ দিয়ে বড় বড় কথা বলে বারা। এরা হলো বাংলাদেশি লঙ্গিম্যান কুত্তা, খালি ঘেউ 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 করে। মানে ইলিশ আমদানি হয়, বিশ্বাস হয় না? তাহলে ভিডিওটা তোমরা দেখো, আমাদের ভারতের মাছ ব্যবসায়ী কি বলে। লাউড়া ওরা যদি ইলিশ মাছ এই ইন্ডিয়ায় না পাঠায়, লাউড়া ওরা খাবে কি? বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো। কত কুইন্টাল লাগবে? এই বাংলাদেশি লঙ্গিম্যানগুলো শুনলে তোমাদের বাংলাদেশে আর ইলিশ লাগবে না। শুনলে তো, তোমাদের বাংলাদেশে ইলিশ লাগলে পাঠিয়ে দেবে। কত কুইন্টাল লাগবে সেটা বলো। তোমাদের ইলিশের প্রয়োজন নাই। আমাদের ভারতে এত পরিমাণে ইলিশ আমদানি হয় না, তোদের ইলিশ না হলেও চলবে। আমাদের ভারতে যে ইলিশ পাওয়া যায়, তোদের বাংলাদেশে ইলিশ কেউ খাচ্ছেই না ভাড়া। তোরা এখন ইলিশ নিয়ে পড়ে আছিস। রাত্রে কারেন্ট থাকে না, ঠিকমতো ঘুমাতে পারিস না, তোদের মুখে বড় বড় কথা। এর জন্য তো হলি তোরা বাংলাদেশি আর ওরা পাকিস্তানের অবৈধ সন্তান। তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে একটা কথা বলি, ভারত আর বাংলাদেশের কোনো পার্সোনাল শত্রুতা আছে? নেই না? হ্যাঁ, ঠিক নেই। 2023 সালে যখন আইসিসি ওয়ার্ল্ড কাপ হয়, তখন নাকি ভারতকে সাপোর্ট করবে না, কলাগাছে সাপোর্ট করবে। তোমরা এই ভিডিওটা দেখেছিলে। তাহলে ভাবো তারা কতটা ভারত বিরোধী। তারাই নাকি আমাদের বন্ধু, আমরা তাদেরকে বন্ধু ভাবি, কিন্তু তারা আমাদের শত্রু ভাবে। তাদের মেন কাহিনীটা হলো এটাই। তোমরা কি এরপর এদেরকে নিয়ে আরও ভিডিও দেখতে চাও? তাহলে কমেন্টে জানাও। যখন আইসিসি ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ আসে, তখন এই বাংলাদেশি লঙ্গিম্যানগুলোর পাকিস্তান অস্ট্রেলিয়া হয়ে যায় বাপ। আর আমরা যখন সমালোচনা করি তখন দোষ। মানে ওরা আমাদেরকে টেনে উপরে উঠতে চায়, কিন্তু উঠতে তো পারে না। বাংলা ভাষায় একটা কথা আছে, কখনো উপরে উঠতে গেলে কাউকে টেনে উপরে ওঠা যায় না। আর তারা ভারতকে টেনে উপরে উঠতে চায়। একটা পা টেনে ধরে আরেকটা পা দিয়ে তাদেরকে লাত্তি দিয়ে তখন পড়ে যায়, তখন ইন্ডিয়াকে নিয়ে ঘেউ 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 করে লঙ্গিম্যানগুলো। তাদের বক্তব্য ভাই এটাই। আসলে ভাই তারা কি মানুষ না ওরা পশু পাখির মতো? ওদের থেকে পশু পাখি ভালো পোষ মানে, কিন্তু ওরা মানছে না। আর এক বাংলাদেশি কী বলে তাও শুনবে। তারা নাকি ভারতকে দই বানিয়ে খাবে, সেটাও দেখতে পারবে এই ভিডিওতে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। এই ইলিশের চিন্তাটা বাদ দেওয়া লাগবে অ্যাটলিস্ট এখন। এই মালটার আজ থেকে 1 মাস ধরে গার মারতেছি, কিন্তু তাও ঠিক হচ্ছে না। আজকে মালটা বুঝে গেছে যে ইলিশের চিন্তা বাদ দিতে হবে। হ্যাঁ, দেখ তোদের ইলিশ মাছ নিয়ে 1 মাস ব্যবসায়িক কি বলে শোন। বাংলাদেশে চলছে না, আমাদের লেখা খাচ্ছে না, বাংলাদেশে দিয়ে দেবে ঢুকে। চলো তাহলে মাছ ব্যবসায়িকরা কি বলে তোমরাও শোনো, আমিও শুনি। বাংলাদেশের ইলিশ আমাদেরকে লাগবে কি লাগবে না তোমরা তো শুনলে। আর কিছু বলে সেটাও তোমরা শোনো আর আমিও শুনি। ওই বাজারে ইলিশ ব্ল্যাকে মাছ দুটো বিক্রি হচ্ছে বিক্রি তো। করছে। এ বাবু, খবর জানো ওই বাজারে ব্ল্যাকে বর্ডার মাল বিক্রি হচ্ছে। মাল দেবে না লাস্টে এখন যে লকটা পেঁয়াজের ইয়ে হয়েছে, এখন তারা সব কি করে পাঠাচ্ছে। সারা কাটুয়া 2-1টা মাল 2 কুইন্টাল 4 কুইন্টাল পাঠিয়ে দেয়, ওই বিক্রি করে ওদের চলে। শালা কাটুয়া ভিখারি। মাছটা বাংলাদেশি না তো? আরে না, বাংলাদেশে মাছে মধ্যে বাস করে, বাংলাদেশে মাছ খাই গাও। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। ওরা হলো কি বাংলাদেশ চলে, ওদের সংসার চলে, আর ওদের মুখে বড় বড় কথা। কথায় আছে না, অতিভক্ত চোরের লক্ষণ। কথায় আছে না, কাউকে কোনোদিন টেনে উপরে ওঠা যায় না। সেই রকম ওরা কোনো খাটনি, কোনো মেহনত ছাড়া উপরে উঠতে চায়, কিন্তু উপরে উঠতে পারে না। শেষ পর্যন্ত নিচে পড়ে যায়। আর এখন কুত্তাদের মতো ঘেউ 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 করে। একটাই কথা, ওদের মনটা ছোট, ওদের জাতটাও ছোট, আর ওরা সব বাংলাদেশি। কথাটা মনে রেখো। এর জন্য তো ওদের দেশটাও ভিখারি। কেন? কিছু কুত্তার পাল্লায় পরে ভিখারি হয়েছে ওদের দেশটা। আমাদের ভারতের ইলিশ হলে চলবে, তো ওদের ইলিশ তোরা পদে ঢুকে রাখ।
এই যে ইলিশ, এই ইন্ডিয়ান ইলিশ, এই বাংলাদেশের লোক চোখে দেখেছে ইন্ডিয়ান ইলিশ, এটা আমার জীবনে চোখে দেখিনি। আর বাংলাদেশের গর্ব ইংলিশ, ইলিশ বেড়া বছরে 1.5 মাস ইলিশ পায়, বড় বড় ডায়লগ নাকি ওলাকে। দাদা এটা কোথার মাছ আছে দাদা? এই ইন্ডিয়ান ইলিশ, এটা কত করে বেচছেন? কোলাঘাটের ইলিশ। কত করে বেচছেন? এ বেশি না 1.5 টাকা কিলো এটা। দেখলে তো কলকাতা মাছ বাজারে কোলাঘাটে ইলিশ পাওয়া যাচ্ছে 1,500 টাকা কিলো। কে খায় বাড়া তোদের বাংলাদেশের ইলিশ? এগুলো ইলিশ তোদের বাংলাদেশে দিলে চিটে পুটে খাবে। আর তোদের মুখে বড় বড় ভাষণ শুনলে তো ব্যবসায়িকদের মুখ থেকে 1.5 মাস বাড়া ইলিশ পায়, আর আমাদের কিছু ইলিশ দেয় 1.5-2 মাস ইলিশ দেয়। তোদের বড় বড় কথা। তোদের বাংলাদেশে যে ইলিশগুলো আছে না, ওগুলো ইলিশের স্বাদ পাওয়া যায় না। ওরা কারা খায় জানিস? 1971 সালে যখন তোদের দেশ স্বাধীন হয়, তখন কিছু লোক পালিয়ে ভারতে এসেছিল। তাদের এখনো ওই তোদের পদ্মার ইলিশের জন্য মানে জিভের জল পড়ে, তারাই খায়। আর সব লোক খায় না। আস্তে আস্তে সব ভুলে যাবে, তোদের দেশের নামে ভুলে যাবে। তোদের ইলিশ তো দূরের কথা, তোদের ইলিশ তো কেউ খাচ্ছে না। একদিকে বাংলাদেশ, একদিকে চীন। ও আচ্ছা, একদিকে বাংলাদেশ, একদিকে চীন, তারপরে? একদিকে পাকিস্তান, আরেকদিকে নেপাল। ও আচ্ছা, তারপরে? মাঝখানে ছোট্ট একটা দই। কিরে কাংলাদেশি, তারপরে? এই দইটা যদি আমরা সবাই মিলে খাইতে চাই, তাইলে তো আর হইব না। তাইলে তো এটা আসলে কোনোভাবে সম্ভব না। কিরে ভাই, এই কাংলাদেশি কুত্তা কি বলতেছে? চীন, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান এদের বাপ হয়ে গেল। এদের কথা শুনে মনে হচ্ছে এরা নাকি সবাই দই খাবে। দেখ, দই খাবি ভালো কথা, কিন্তু খাওয়ার আগে একটু ভেবেচিন্তে খাস। দেখিস দই খেতে এসে পাছে পিছন দিয়ে অচলা বাসা ঢোকে না যায়। তোর বাপ ঠাকুর দাদারা ভারতকে সম্মান করে, স্যালুট জানায়, আর তোদের মুখে বড় বড় কথা। would like to take notes while I take আর যদি একজনে কারাকারি করি, তাইলে তো আর হইতো না। যেমন যেমন কিছু লোক, কিছু দেশ আছে বা কিছু জাতি আছে, তারা মানে সব জিনিস একাই বুক করতে চায়, বুঝতে পারছেন? ঠিক তেমনি তাদের অবস্থা এখন ঠিক নাসিরের মতো হয়ে গেছে। আপনারা তো বুঝা গেছেন আমি কার কথা বলতাছি। তো যাই হোক, কথা সেইটা না, কথা হলো যে বেশি বাড়াবাড়ি করে সে তত তাড়াতাড়ি নিচে নামে, এটা কিন্তু সবাই জানে। তোদের বাংলাদেশ এইটুকু একটু দেশ, আর তোদের মুখে বড় বড় কথা। বড় আমরা মুতে দিলে তোদের বাংলাদেশ ভেসে যাবে। সঠিক বলেছেন। ছোট মুখে বড় বড় কথা। বারা কে একাই ভোগ করতেছে তোরা জানিস? তোদের ইলিশ নিয়ে পড়ে আছিস, তোরা ইলিশ দিবি না, তাহলে ভোগটা তো তোরাই করতেছিস। সব দেশগুলোই জানে কোন দেশ কীরকম, কোন দেশের চলন চরিত্র কীরকম জানে। উপর বাংলার কাংলারা খালি ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করে। তারা বাপ ঠাকুর তাদেরকে সম্মান করতে পারে না। যারা ওদের দেশ স্বাধীন করেছিল তাদেরকে সম্মান করতে পারে না। হ্যালো বন্ধু আর বান্ধবী, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স কমেন্ট করে জানাও। আমার ইউটিউব চ্যানেলে কি নতুন, তাহলে কী করছো? সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পরবর্তী ধামাকা ধামাকা রোজ ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ জন্য টাটা, বাই বাই, জয় শ্রীরাম, ভারত মাতা কি, কমেন্টে জানাও।